আমি ধরম স্যার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এর অঙ্কগুলি করা হবে 17 দাগ থেকে। এর আগের ভিডিওতে আমরা এই অবধি অঙ্কগুলো শূন্যস্থান পূরণ অবধি অঙ্কগুলো সলভ করে নিয়েছি। তোমরা এখনও যারা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আরেকটি কথা, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার চ্যানেলটি দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো চলো শুরু করা যাক। তো প্রশ্নগুলি দেখো কি বলা আছে, যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অঙ্কন করো। তাহলে এটা ছবি একটা আঁকলে তোমরা ভালো বুঝতে পারবে। তো ছবিটা আঁকা যাক, দেখো কি কি বলা আছে। সতেরোর দাগের একেরটা, এখানে আমরা দুটো বৃত্ত এঁকে নিচ্ছি পরস্পর ছেদি, এইভাবে। এটার নাম দিলাম এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত। এরা এই দুটো বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, আর এখানটায় দেখো এই কেন্দ্র দুটোকে যোগ করলে আমরা এবিটা পাবো। তো এই এবিটাই আমাদেরকে এখানে বার করতে বলা হয়েছে। আর এইখানে একটা কমন জ্যা টেনে নেবে সিডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আর এখানে ব্যাসার্ধটা করে দিলাম এইটা, এসি যোগ করব। তাহলে এখানে লিখবে যে সিডি যেটা দেওয়া আছে কমন জ্যাটি, তাহলে সিডি সমান দেওয়া আছে 12 সেমি। আর কি দেওয়া আছে, এসি মানে ব্যাসার্ধটা বলা আছে 10 সেমি। তাহলে এক্ষেত্রে আমাদের এসি সমান হয়ে গেল 10 সেমি। আর এই সিডিটা যেহেতু 12, তাহলে আমরা কি জানি যে কেন্দ্রগামী কর্ণ সরলরেখা জ্যাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে, যেটা লম্ব হবে। তাহলে সিডিটা যদি 12 হয়, তাহলে ওসিটা কত হবে, 12/2। তাহলে এখানে ওসি সমান কত হবে, 12/2, তার মানে 6 সেমি। এটা বেশ, আমাদের এই মানগুলো পেয়ে গেলাম। দেখো আমরা এই ওসিটা পেলাম 6, আর এসিটা পেয়েছি বা এসিটা পেয়েছি 10, এটা দেওয়া আছে 10, আর এটা 6 পেলাম। আর এটা তো 90 ডিগ্রি, তাহলে 90-র অপোজিট বাহু কি হয়, অতিভুজ হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এইটা অতিটা পেয়ে গেছি, ধরো লম্বটা পেয়ে গেছি, তাহলে আমাদের এই এ ওটা বার করতে হবে। তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ ও সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ও সি থেকে পাই এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। বা আমাদের এওটা বার করতে হবে, এটা থাক। ওসি মানে কত পেয়েছি, 6, এটা 6 বসিয়ে দেবে, 6-এর স্কোয়ার। আর এসি মানে 10 দেওয়া আছে, 10-এর স্কোয়ার। বা এও স্কোয়ার প্লাস এটা 6 6 36, আর এদিকটা 10 10-এ 100। বা এও স্কোয়ার সমান কত হচ্ছে, 100 মাইনাস 36, এই 36টার দিকে নিয়ে আসবে, তাহলে বিয়োগ করলে কত হবে, 64। তাহলে এ ও সমান কত হবে, 64, √64, মানে 8 8 64, 8 সেমি। তাহলে আমাদের এখানে দেখো ছবিতে এ ও সমান 8 সেমি বেরোলো। ঠিক একই কাজ আমরা এদিকটাতেও যদি একটা ব্যাসার্ধ টেনে নিই, যেহেতু দুটি সমান আছে, তাহলে এইটাও 10 হবে, এটা তো 6 হয়েই আছে, এখানেও একই সিমিলার জিনিস আসবে। সেই জন্য কি হবে, আমরা সেই যে লজিকটা দেখেছি যে দুটি সমান বৃত্ত কেন্দ্র থেকে কি হয়, সমদূরবর্তী হয়, তাহলে এই ক্ষেত্রেও আমাদের এখানে না, এখানে সেই ব্যাপারটা নয়। এখানে এইখানে যে কাজটা করলাম, এই কাজটাই এদিকে যদি ভাবো যে এটা টেনে দিলে এটা 10 হলো অতিভুজটা, আর এটা 6 দেওয়া আছে, তাহলে এটাও এই একই প্রসেসে এটাও 8ই বেরোবে। সেই জন্য আমরা সেইভাবে না করে আমরা এখানটায় কী লিখব, একইভাবে
পাওয়া যায় OB সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে এখানটা কি হবে, অতএব AB সমান কত, AB সমান হবে, এই গোটায় AB সমান হবে AO প্লাস OB, তার মানে AO প্লাস OB, তার মানে 8 প্লাস 8 সমান 16 সেমি। এটি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 17 দাগের 2 অঙ্কটি। এইখানটায় বলা আছে যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এখানেও নামটা খেয়াল করবে, AB ও AC একটি লেটার কিন্তু কমন আছে, মানে একটি শীর্ষবিন্দু হবে দুটো জ্যায়ের। AB ও AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত, মানে A আর B এন্ড পয়েন্ট, জ্যা দুটির এন্ড পয়েন্ট দুটোকে যোগ করলে কেন্দ্রটা, যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা কেন্দ্রর বাইরেই থাকবে। আর এখানে AB আর ACর মান বলে দেয়া আছে 6 সেমি, তাহলে BC জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রশ্ন অনুসারে আমরা ছবিটা দেখব। এখানে দেখো একটি বৃত্ত আমরা এঁকে নেব এইভাবে। হ্যাঁ, এই বৃত্তটির দুটি সমান দৈর্ঘ্যের জ্যা AB আর AC এঁকে নেবে, একটি কমন লেটার আছে বলে এইভাবে আঁকবে AB আর AC, আর এই B আর Cটাকে যুক্ত করবে। কেন্দ্রটি কিন্তু বৃত্তের এই ত্রিভুজটা যে তৈরি হলো ABC তার বাইরেই আছে। তাহলে আমাদের এক্ষেত্রে এই যে BC জ্যাটি পেলাম, B আর Cকে যোগ করে সেই BC জ্যায়ের দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, AB আর AC এগুলো 6 সেমি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নেব AB সমান AC সমান 6 সেমি। আর কি দেওয়া আছে, আর এখানে আমরা একটা অঙ্কন করব। ব্যাসার্ধটা যেহেতু দেওয়া আছে, এটা ধরো ব্যাসার্ধ, OCটা 5 দেওয়া আছে, এইখানে আমরা এটা যোগ করে নেব, এটা যোগ করে নেব AO। তাহলে এখানে দেখো যেহেতু কেন্দ্র থেকে পরিধি, এটাও কেন্দ্র থেকে পরিধি, মানে AO আর OC দুটোই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখে নেব এটা যে OA সমান OC সমান 5 সেমি, এটা দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো আমরা কি করব, এই যে AO এই টোটালটা 5, এখানে আমরা এই অংশটাকে x ধরে নেব। তাহলে এই বাকি অংশটা কত হবে, 5 মাইনাস এক্স। এটা যদি x হয় তাহলে এটা 5 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এখানে লিখবে, ধরি এখানটা একটা নাম দিয়ে দাও, এটা D নাম দিয়ে দাও। তাহলে OD সমান x সেমি। তাহলে অতএব AD কত হলো, AD সমান হচ্ছে 5 মাইনাস এক্স সেমি। হ্যাঁ, এখন দেখো আমরা যেটা করব, যে এই ADC এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমরা এই CDটা বের করে নেব। তাহলে এখানে আমরা লিখব যে ত্রিভুজ ADC থেকে পাই, এখান থেকে কি পাবো, এটা 90 ডিগ্রি, তার মানে ACটা অতিভুজ আছে। হ্যাঁ, আর এই এটা যেহেতু AC আর AB এটা 6 সেমি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে অতিভুজ দেওয়া আছে আর লম্বটা দেওয়া আছে, আমাদের সিডিটা বার করতে হবে এখান থেকে, আর এই ত্রিভুজ থেকেও সিডিটা বার করতে হবে। সেইভাবে আমরা কম্পেয়ার করে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব আর এটা ভূমি ধরো, তাহলে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার লিখব। তাহলে এখান থেকে কি লিখবে, AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার সমান AC স্কোয়ার, বা AD মানে হচ্ছে 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার, আর CD মানে হচ্ছে ওটা বার করতে হবে, ওটা থাকলো, আর AC মানে হচ্ছে 6 এর স্কোয়ার, বা
এখানটায় সিডি স্কোয়ারটা রেখে দিলাম। এখানে দেখো এটা কত হচ্ছে 6 6 36, এই 36-এর কাছে এই হোল স্কোয়ারটা নিয়ে চলে আসবো এদিকটায়, তাহলে -5 - x-এর হোল স্কোয়ার এটা থাকলো। আবার দেখো এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, আবার ত্রিভুজ সিওডি থেকে পাই। এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি আছে, তাহলে এই ওসিটা অতিভুজ, তাহলে এই দুটো লম্ব আর ভূমি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজ থেকে কি পাবো, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এইটা। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান ওসি স্কোয়ার, বা ওডি মানে এক্স, এক্স স্কোয়ার প্লাস সিডি মানে জানি না, এটাই বের করব, রয়ে গেল। আর এখানে ওসি মানে দেওয়া আছে ব্যাসার্ধটা 5, 5-এর স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এটা হচ্ছে 25, বা সিডি স্কোয়ার সমান কথা হচ্ছে 25, এর কাছে এই এক্স স্কোয়ারটা নিয়ে আসবে 25 - এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা সিডি স্কোয়ার সমান এখানেও একটা রেজাল্ট পেয়েছি, আবার সিডি স্কোয়ার সমান এখানেও একটা রেজাল্ট পেয়েছি। তাহলে এই দুটো থেকে তুলনা করে আমরা কি পাবো, এটা সমান এইটা। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে অতএব 36 - 5 - এক্স-এর স্কোয়ার সমান এটা 25 - এক্স স্কোয়ার, বা এটা কত হবে 36 মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যেই রাখবে যেহেতু মাইনাস আছে, এটা a - b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নেব। এ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25, 5 5 25 মাইনাস 2 ইন্টু a ইন্টু b, মানে এই দুটোকে গুণ করে 2 দিয়ে গুণ, তাহলে 5x-কে 2 দিয়ে গুণ করলে হবে 10x 2ab, প্লাস এটা এক্স স্কোয়ার। এটা তোমরা ভালো করে করবে, একটু সাবধানে, a - b এর হোল স্কোয়ারের ফর্মুলাটা জাস্ট লিখবে। আর এদিকে যা আছে থাকবে 25 - এক্স স্কোয়ার, বা এটা 36, এবারে এই ব্র্যাকেটটা তুলবে মাইনাস দিয়ে গুণ করে, তাহলে প্লাসে মাইনাসে -25, মাইনাসে মাইনাসে প্লাস 10x, প্লাসে মাইনাসে -এক্স স্কোয়ার সমান এইখানটায় হলো 25 - এক্স স্কোয়ার এটা। এবার দেখো দুদিকে সেম জিনিস থাকলে সেম চিহ্ন দিয়ে তাহলে ওটা ক্যান্সেল আউট হয়ে যায়, এটা ক্যান্সেল করে দিলাম। বা এটা 36 থেকে 25 বাদ দিলে 11 প্লাস 10x, আর ওইদিকে আছে 25, বা 10xটা থাক, এই 25-এর কাছে 11টাকে নিয়ে আসবে 25 - 11, তাহলে এটা কত হচ্ছে 25 থেকে 11 বাদ দিলে 14, 14 25 থেকে 11 বাদ দিলে 14, বা x সমান হবে 14/10, এটা 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তার মানে এটা 7-এর 5 বেরোলো। তার মানে কি আমাদের এখানে এই এক্সটা বেরিয়ে গেল 7-এর 5, হ্যাঁ এক্সটা বেরিয়ে গেল 7-এর 5, কিন্তু আমাদের এই সিডিটা লাগবে। এই সিডিটা যা হবে এটাকে দ্বিগুণ করলে আমরা এই গোটায় বিসিটা পাবো। অ্যাকচুয়ালি আমাদের এই বিসির দৈর্ঘ্যটা বার করতে বলেছে, তাহলে আমাদের এই সিডিটা পাওয়ার উদ্দেশ্য আছে। তাহলে এই সিডিটা পাবো কিভাবে, এখানে দেখো এই যে তুমি এখানেও মান বসাতে পারো এক্সের, বা এইখানেও এক্সের মান বসাতে পারো, এইটাই সহজে বেরোবে। যেহেতু এখানে শুধু এক্স স্কোয়ার আছে, এখানে 5 - এক্সের হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানেই মানটা বসিয়ে সিডির মানটা বের করে নেব। তাহলে এখানে অতএব সিডি স্কোয়ার সমান কত হচ্ছে, এইখানটায় মানটা বসাবো 25 - 7-এর 5-এর স্কোয়ার, তার মানে 25 মাইনাস এটা 7 7 49, এটা 5 5 25 সমান, এখানটায় যদি লসাগু করো 25, তাহলে 25 25 625 মাইনাস 49, তাহলে এটা 625 থেকে 49 বিয়োগ করবে 576, বা এটা 25,
তাহলে দেখো সিডি স্কোয়ার সমান এটা যদি হয় তাহলে অতএব সিডি সমান কী হবে বর্গমূল 576 কিসের বর্গমূল 24-এর, আর 5টা কিসের বর্গমূল 5-এর, তাহলে 24-এর 5 বেরোলো। কিন্তু আমাদের দেখো এই অঙ্কটিতে সিডি মানে যা হবে বিসি কী হবে এই সিডির দ্বিগুণ হবে, মানে এটা ডবল করলেই গোটায় বিসিটা পাবো। তাহলে আমাদের অতএব বিসি সমান কী হবে 2 ইন্টু সিডি, তার মানে 2 ইন্টু 24-এর 5, তার মানে এটা কত হচ্ছে 24 দুগুণে 48/5, তার মানে এটাকে যদি ভাগ করি আমরা 5 9 45, হাতে রইল 3, দশমিকের জন্য 0 30, 5 6 30 এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের বিসির দৈর্ঘ্যটা হলো 9.6 সেন্টিমিটার। ওকে, নেক্সট দেখো 3-এর দাগেরটা। তিনের দাগের অঙ্কটিতে বলা আছে দেখো 3-এর দাগে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ছবিটা এঁকে নেব। ধরো এখানে একটি বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে এবি একটি জ্যা আর এখানে সিডি একটি জ্যা। তাহলে এবি আর সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান যেহেতু বলা আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখে নেব যে এবি সমান সিডি সমান 6 সেমি, আর এই কোণটা দেওয়া আছে যোগ করে নিলাম, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এখানে বের করতে বলা হয়েছে যে সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তার মানে আমরা এখানে ও এ অথবা ও বি দুটোই ব্যাসার্ধ, এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করলেই হবে। তাহলে এটা কিভাবে বের করব? এক্ষেত্রে দেখো এই কোণটা কত 60 ডিগ্রি। আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, 180 থেকে 60 বিয়োগ করলে এই যে দুটো কোণ থাকছে এই দুটো কোণের মান কত হবে 180 থেকে 60 বিয়োগ করলে 120, তাহলে এই দুটো কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আবার আমরা এইটা উপপাদ্য পড়েছিলাম যে একটি ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই কোণ দুটো বিপরীত কোণ দুটোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে 120কে সমান 2 ভাগ যদি করে দিই তাহলে এটাও 60 এটাও 60, তাহলে এই ত্রিভুজের 3টে কোণই যদি 60 60 60 করে হয়ে যায় তার মানে 3টে কোণই সমান। তাহলে 3টে কোণ সমান হয়ে গেলে কী হবে, এটা 3টে বাহুও সমান হবে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। আর এই এবিটা যদি 6 হয় তাহলে ও এটাও 6 ও বিটাও 6, তাহলে ব্যাসার্ধটা হবে 6 উত্তর। তাহলে আমাদেরকে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করতে হবে। তাহলে সেটা আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণটা লিখব। সেটা কিভাবে লিখব দেখো এখানটায়। তাহলে এখানটায় আমরা লিখব যেহেতু ও এ সমান ও বি, হ্যাঁ, তাহলে এখানে লিখবে ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কি হবে, এই ও এর অপোজিট কোণ হচ্ছে এইটা, তাহলে ও বি এ, আর ও বির অপোজিট কোণ হচ্ছে এটা ও এ বি। এই দুটো কোণ কিন্তু সমান হয়ে গেল। তাহলে এখানে লিখবে এইটা, তাহলে ত্রিভুজ ও এ বি আর ও বি এ এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই দুটো কোণের মান কী হবে 180 থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা এখানে প্রথমে 3টে কোণের নাম লিখে নেব, ও এ বি,
প্লাস ও বি এ প্লাস কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। বা এখানে দেখো এই দুটো কোণ যেহেতু সমান আছে, আমরা এই ও বি এটার জায়গায় ও এ বিটা লিখব। তাহলে ও এ বি প্লাস কোণ ও এ বি, আর এই এ ও বিটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 60 ডিগ্রি লিখে দিলাম, এটা 180 ডিগ্রি। তাহলে এখানে দুটো ও এ বি হয়ে গেল, 2 ও এ বি সমান 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রিটা এদিকে বিয়োগ হয়ে চলে আসবে। তাহলে বা 2 কোণ ও এ বি সমান এটা 120 ডিগ্রি হয়ে গেল, বা কোণ ও এ বি সমান 120/2, তার মানে এটা 60 ডিগ্রি বেরিয়ে গেল। তার মানে কি এটা যদি 60 হয় তাহলে এটাও 60, তাহলে অতএব কোণ ও বি এ এটাও 60 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, এটাও 60 ডিগ্রি হয়ে গেল। তার মানে এই ত্রিভুজের তিনটে কোণই 60 করে হয়ে গেল। আর এটা কখন হয়? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই হয়। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ যার ও এ সমান ও বি সমান এ বি সমান 6 সেমি। মানে ও এ সমান ও বি সমান এ বি তিনটেই 6 সেমি করে। যেহেতু আমাদের এ বিটা 6 দেওয়া আছে, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 6 সেমি। এটি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 4-এর দাগে কি বলা আছে। 4-এর দাগে বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান 3 সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম, এই জায়গাটা খেয়াল করবে, পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত একটা যদি আমরা এইভাবে এঁকে নিই, ধরো এই একটি বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এক্ষেত্রে এই বাইরে একটি বিন্দু আছে পি। হ্যাঁ, এবারে দেখো তোমরা একটি বিন্দু দিয়ে তো অসংখ্য রেখা টানা যায়, এদিকে 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 অসংখ্য রেখা টানা যায়, কিন্তু এই সব জ্যাগুলোর দৈর্ঘ্য কিন্তু এই কেন্দ্র ও থেকে ন্যূনতম হবে না। আমরা কি জানি যে একটা বিন্দু দিয়ে যতগুলোই রেখা টানা যায়, তার এই বহিস্থ বিন্দু থেকে যখনই দূরত্ব মাপবে এই সব রেখাগুলোর, তখন দেখবে সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কোনটা হবে? লম্বটার দৈর্ঘ্যই সব থেকে ক্ষুদ্রতম হবে। তাহলে এক্ষেত্রে আমরা সেই জ্যাটাই নেব যেটি ক্ষুদ্রতম। ধরে নাও এই জ্যাটি এ বি। হ্যাঁ, এ বি জ্যাটি হলো ওই পি বিন্দুগামী ক্ষুদ্রতম জ্যা। তাহলে আমাদের এই ওপিটা ক্ষুদ্রতম জ্যা। এখানে আমাদের এ বির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, ক্ষুদ্রতম জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাদের এটা দেওয়া আছে 3, দূরত্বটা 3 বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ব্যাসার্ধটা এখানটায় টেনে নেব। হ্যাঁ, এটা 5 সেমি করে নেব। তাহলে এখানটায় লিখবে যেহেতু এ বি ব্যাস, এ বি জ্যা এবং ওপি লম্ব এ বি, তাহলে অতএব আমাদের কি হচ্ছে? এপি সমান বিপি, এটা। আর কি এখানে আমাদের এই পিবিটা কত সেটা বার করতে হবে। তাহলে ওপিটা দেওয়া আছে, ওপি সমান দেওয়া আছে 3 সেমি, আর ব্যাসার্ধটা দেওয়া আছে ওবি সমান দেওয়া আছে 5 সেমি। ঠিক আছে, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ পি ও বি থেকে পাই, পি ও বি থেকে আমরা কি পাবো? এটা যেহেতু বার করতে হবে, পিবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান ওবি স্কোয়ার, বা পিবিটা এখানে দেওয়া আছে ওইটাই বের করব, পিবিটা থাক,
ওপিটা দেওয়া আছে 3 স্কোয়ার আর ওবিটা দেওয়া আছে 5, তাহলে এটা 5 স্কোয়ার। বা এখানে পিবিটা থাকলো, এটা কত হচ্ছে 3 × 9, এটা 5 × 5 = 25, বা পিবি স্কোয়ার সমান কত হবে 25 - 9 সমান এটা হচ্ছে 16। তাহলে অতএব পিবিটা বেরোচ্ছে 4 × 4 = 16, 4 সেমি। তাহলে পিবিটা যদি 4 হয় তাহলে এবিটা কত হবে 4-এর ডবল, অতএব এবি সমান হবে 2 × পিবি, তার মানে 2 × 4, তার মানে 8 সেমি। তাহলে আমাদের ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্য হলো 8 সেমি, এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, লাস্ট কোশ্চেনটি তোমাদের যেটা বলা আছে যে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটি ঠিক 11 দাগের অঙ্কটির মতোই আছে। তোমরা এখানে 11 দাগের অঙ্কটি দেখলেই বুঝতে পারবে। এই যেখানটায় দেখো আমরা যেটি এখানে প্রমাণ করেছিলাম সিডি সমান 2PQ, সেম ওই জিনিসটাই এখানে আবার করতে হবে। তাহলে আমরা চটপট ছবিটি এঁকে নেব। দেখো এক্ষেত্রে এটা হচ্ছে ভি এর অঙ্কটা। আমরা দুটি বৃত্ত এঁকে নিলাম এরকম করে। এটি ধরো পি কেন্দ্রীয় বৃত্ত, এটি কিউ কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে এ ও বিতে ছেদ করেছে। আর এই এ বিন্দুগামী একটি জ্যা সরলরেখা পি কেন্দ্রীয় বৃত্তকে সিতে আর কিউ কেন্দ্রীয় বৃত্তকে ডিতে ছেদ করেছে। এখন আমাদের বার করতে হবে এই সিডি এর দৈর্ঘ্যটা কত। পি কিউ এর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 সেমি। তাহলে আমরা এখানে লিখে নেব পি কিউ সমান 5 সেমি। এই অঙ্কটি ডিটেলসে করতে গেলে অনেক বড় হবে, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের 2 নম্বরের উপযুক্ত একটু ছোট করে করার জন্য। তোমরা ভালো করে বুঝে নেবে। এখানে দেখো আমরা এই পি থেকে সি এর উপর একটা লম্ব টানবো পিই, আর কিউ থেকে এডির উপর একটা লম্ব টানবো কিউ এফ। তাহলে এখানে আমরা ওটা লিখে নেব পি ও কিউ বিন্দু থেকে সিডি এর উপর যথাক্রমে দুটি লম্ব পিই ও কিউএফ অঙ্কন করা হলো। তাহলে এখানে যেহেতু কি আছে পি কিউ সমান্তরাল এখানে আমাদের দেখো এই পিই আর কিউএফ এই দুটো তো আমরা অঙ্কন করেছি সমান্তরাল হয়েই। তাহলে এখানে লিখব যেহেতু পিই সমান্তরাল কিউএফ, হ্যাঁ, আবার দেওয়া আছে কি, আবার দেওয়া আছে এই সিডি সমান্তরাল পি কিউ, তার মানে ইএফ সমান্তরাল পি কিউ, ইএফ সমান্তরাল পি কিউ, মানে এই গোটাটাই যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এই খণ্ডটাও এর সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ ইএফ সমান পি কিউ, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম, এই দুটো সমান্তরাল আর এই দুটো সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এর তো এই পিই লম্ব টেনেছি, তার মানে এই কোণটা কত 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি করে আছে। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে আর একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেলেই সেটা কি হয়, আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে এখানটায় আমরা লিখব এবং কোণ পিইএফ
অর্থাৎ এই কোণটা পি ই এফ যে কোনো একটা কোণ লিখলেই হলো, এটা 90 ডিগ্রি লিখব। তাহলে অতএব কি হচ্ছে পি কিউ এফ ই একটি আয়তক্ষেত্র। তাহলে এটি যদি একটি আয়তক্ষেত্র হয় তাহলে অতএব ই এফ সমান পি কিউ। এখানে দেখো এই যে ই এফ সমান পি কিউ এটা হলো। তাহলে আমরা কি এখানে বলতে পারি যে ই এ প্লাস এ এফ সমান পি কিউ, এটা বলতে পারি। যেহেতু ই এফ সমান পি কিউ, তাহলে এই ই এফটাকে আমরা ভেঙে লিখতেই পারি ই এ প্লাস এ এফ। তাহলে সেইভাবে এখানে লিখব। এটা আমরা সমাধানের মতো সলভ করে নেবো, একটু ছোট হবে। তাহলে এই ই এফটাকে ভেঙে লিখব ই এ প্লাস এ এফ সমান এই দিকটা পি কিউ থাক, বা এবারে ই এ মানে কি লিখতে পারি হাফ অফ সি এ, আর এফটাকে লিখতে পারি হাফ অফ এডি। এদিকটা পি কিউ রইল। এখানে কারণ দেখে নাও, এই যে ই এটাকে হাফ অফ এসি মানে সি এ কেন লিখতে পারলাম, কারণ এই পি কেন্দ্রীয় বৃত্তের সি এটা তো একটি জ্যা, আর এইটা কেন্দ্র থেকে এর ওপর লম্ব হয়ে আছে জ্যাটির উপরে। তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সি ই এ আর ই সি এই দুটো সমান হবে। তার মানে এই একটি খণ্ড কী হবে, এই এই টোটাল জ্যাটির অর্ধেক হবে। সেই জন্য ই এ সমান হাফ অফ সি এ আর এ এফ মানে হাফ অফ এডি, এটা আমরা এখানে লিখতে পারলাম। এই যে সি হাফ অফ সি এ আর হাফ অফ এডি, এখানে যুক্তিটা দিয়ে দেবে যেহেতু পিই লম্ব সি এ এবং কিউএফ লম্ব এডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে হাফ কমন নিয়ে নেব। তাহলে সি এ প্লাস এডি সমান এদিকে পি কিউ রইল, বা এবারে হাফ সি এ আর এডি মানে কত, এখানে দেখো সি এ প্লাস এডি এই দুটোকে যোগ করলে গোটাটাই হচ্ছে সিডি। তাহলে এর জায়গায় আমরা কি লিখে দেবো, এর জায়গায় সিডি লিখে দেবো, আর এদিকে পি কিউ রইল। বা সিডি সমান কত হচ্ছে, এই দুইটা দিকে গুণ করে দাও 2 PQ, আর PQ মানে দেওয়া আছে 5 সেমি। তাহলে এটা 5 বসিয়ে দিলাম, তাহলে 5 দুগুণে 10 সেমি। তাহলে আমাদের সিডির উত্তরটি পেরিয়ে গেল। তো আজকের ভিডিওতে এই অবধি। আগামী ভিডিওতে কোষে দেখি 4 থেকে শুরু করা যাবে। ভালো।